গুড মর্নিং গাইস, আমি সিনথিয়া আর তোমরা দেখছো সৃজনী গল্পে মুহু। এখন বাজে সকাল 9টা। আমরা সেই ভোর 6টা থেকে রেডি হচ্ছি। আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। সকাল বিকেল আমাদের দুবেলাই ফাংশন আছে। বিকেল বেলা আমার নেই, বিকেল বেলা শুধু মুহুর আছে, আর সকালবেলা আমাদের মা মেয়ে দুজনেরই আছে। আমরা তাই রেডি ফেডি হয়ে চলে এসছি। তো চলো ব্লগটা শুরু করলাম। আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। অনেকদিন হয়েছে ব্লগ করা হয় না সেভাবে। অ্যাকচুয়ালি মুহুর এখন ক্লাস 6, পড়াশোনার চাপ বেড়েছে, আইসিএসসি বোর্ড, প্রচণ্ড চাপ, বুঝতেই পারছো। সে অর্থে আর ডেইলি ব্লগটা করছি না, তবে ট্রাভেল ব্লগ আর নাচ তো সবসময় দিচ্ছি এবং দিতে থাকবো। অনেকেই তোমরা মেসেঞ্জারে মানে মেসেজ করছো, ইভেন যখন দেখা হচ্ছে আমার সাথে তোমরা বলছো কেন ব্লগ দিচ্ছি না। আসলে টাইম হচ্ছে না, সত্যি এত পড়ার চাপ বাচ্চার। তারপরে মানে ব্লগিংটা তো আমার প্যাশন, আমার প্রফেশন নয়। তো সেভাবে আমি আমার প্রফেশন তো মানে প্র্যাকটিস করা, আমি অ্যাডভোকেট জানো, ওভাবে আমি ব্যালেন্স করতে পারছি না। তাও চেষ্টা করছি ব্লগ দেওয়ার। আর তোমরা যে আমার খোঁজ খবর নিচ্ছ আমি কেন ব্লগ দিচ্ছি না, এটা জেনে আমার খুব ভালো লাগছে। যাই হোক, তাই অনেকদিন পরে এই ব্লগটা নিশ্চয়ই তোমাদের দেখতে ভালো লাগবে। সকাল সকাল একদম বাজারের রাস্তা বেরিয়ে পড়েছি। বাবাই আমাদের ড্রপ করে দিয়ে আসছে। চলো নেমে আবার সবার সাথে দেখা হচ্ছে। কেমনি বসিল প্রাণীর পর, কেমনি বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা, প্রাণীর আবেগ লুকিয়া রাখিতে নারী। হর হর করি তাপিছে ফুথল, শিলারা শিরাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর, মরচে উঠেছে কারণ রসে। এনিওয়েজ গাইজ, আমরা পৌঁছে গেছি এখানে। আর যেহেতু কাল রাত্রে বৃষ্টি হয়েছিল তার জন্য আজকে প্রোগ্রামটা 2 ঘন্টা পরে স্টার্ট হয়েছে, তাই আমাদের একটুখানি দেরি হচ্ছে। তাই যে যার মতো লাস্ট মিনিট টাচ আপ বা কারো কিছু হেয়ার বা ড্রেস এদিক ওদিক থাকলে সবাই সবার মতো ফাইনাল মানে রেডি হয়ে নিচ্ছে। আর আমার বন্ধুরা এখনো আসেনি, একটু পরেই চলে আসবে। আর আমার লুকটা তো তোমাদের দেখানোই হয়নি। এনিওয়েজ, এই হচ্ছে আজকে আমার লুক। এই গয়নাগুলো আমরা নিজেরাই বানিয়েছি, মোনালিসা বানিয়েছে গয়নাগুলো। আর সব নিয়ে মানে বেশ সুন্দরই লাগছে। ফাইনাল লুকটা বেশ সুন্দর এসছে। আর এই দেখো বন্ধুরা আমার চলেও এসছে। স্বর্গ থেকে নেমে এলো। হ্যাঁ বললাম তো, ওখান থেকে হেঁটে রিটেক। আমরা বন্ধুরা এত ইয়ার্কি মারি, দেখো ওরা চলে এসছে এখানে। আমি বলছি এ বাবা তোরা চলে এলি কেন, আবার যা, তোদের আবার রিটেক করে আবার রি এন্ট্রি করাবো। তাই ওরা আবার গেছে আর এই যে আসছে চলে এসছে। দেখো একেবারে হলুদ পরি স্বর্গ থেকে ডিরেক্ট এন্ট্রি, লাভ দিয়ে নামলো নিচে। তাই স্বর্গ থেকে নামলি তো একদম ডিরেক্ট এখানে। মাঝে কোথাও হলটি নিয়েছিলি? ও আচ্ছা আচ্ছা, অপসরা। আমাদের মাঝে আমাদের মেয়েগুলো একটু ম্লান হয়ে গেছে। যাই হোক, দারুণ লাগছে। সবাই অলরেডি সবাই অ্যাপ্রিশিয়েট করে দিয়েছে। এবং বাদিকে শিল্পীরা যারা, তারা একটু কৃষ্ণকলি স্টিল পিকচার নিয়ে হাসো। দীর্ঘ প্রতীক্ষার মনে হচ্ছে এইবারে অবসান ঘটবে, কারণ আমাদের বাচ্চারা লাইন দিয়ে দিয়েছে। এই গানটা শেষ হয়ে গেলে আমাদের প্রোগ্রামটা মানে আমাদের গ্রুপের প্রোগ্রামটা স্টার্ট হবে। বাচ্চাগুলো লাইনে দাঁড়িয়ে পড়েছে, পরপর চলবে অনেকক্ষণ, মানে অনেক সকাল থেকে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি।
কাছে ডেকিল ফিরায়ো না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকিল জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায় আমার মতো সুখী কে আছে আয় সুখী আয় আমার কাছে সুখীর হৃদয়ের সুখের গান শুনিয়া তোরে জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা মোরা কাহারে বলি आज सखी मुहु मुहु गाहे पिक कुहु कुहु कुंजवने तुहु दुहु दोहार पाने चा। আচ্ছা, আমাদের সকালে প্রোগ্রাম শেষ, খুব ভালো প্রোগ্রাম হলো আমাদের। আর ফেরার সময় এই পার্কটা একটুখানি এলাম, আমি আমার আর মুহুর একটা ভিডিও শ্যুট করে নিলাম, যেটা তোমরা পরে দেখতে পাবে। আপাতত বাড়ি যেতে হবে, স্নান করে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকেলে আবার প্রোগ্রাম। আচ্ছা, গুড ইভিনিং। ঘড়িতে বাজে এখন 8টা, আর মুহুকে দেখো বলে বাবা তখন থেকে যে সাজিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মুহুর সান্ধ্যকালীন হচ্ছে গেট আপ। আমার বিকেলবেলা এখন ফাংশন নেই, মুহুর শুধু ফাংশন আছে। এইটা হচ্ছে মুহুর, এই দেখো এগুলো সব বানানো হ্যান্ডমেড। এই যে হাতের চুড়ি, গলার মাথার এটা বেল্ট, এই শাড়িটা রবীন্দ্র জয়ন্তী স্পেশাল কেনা হয়েছে। মুহু একটু ব্যাক কর, চুলটা সবাইকে দেখিয়ে দে। বলে বাবা এই সাইড দিয়ে যেটা ওই যে এইটা দেখো বলে বাবা। চলো বিকেলবেলা, আর আমার সাজটাও একটু দেখিয়ে দে। আর এটা হচ্ছে আমার বিকেলবেলার সাজ, যেহেতু রবীন্দ্র জয়ন্তী তার জন্য বাটিক ছাড়া হয় না। অনেকদিন জানো তো এই শাড়িটা কেনাই ছিল, পরা হয়নি, তো আজকে এত সুন্দর অবকাশ হতেই পারে না, তার জন্য বাটিকের শাড়ি পরে নিয়েছি। এইটা হচ্ছে শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, ওই মেবি কোনো গাছের ফল বীজ এগুলো দিয়ে তৈরি। এটার সাথে একটা সেট পরে নিয়েছি, আর সকালবেলা যেই গয়নাগুলো আমরা বানিয়ে পরেছিলাম সেটার আংটিটা পরে নিয়েছি। আর এই চুড়িটাও কিন্তু শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। তো এটা হচ্ছে আমার সান্ধ্যকালীন ড্রেস আপ। চলো এবার ওখানে যাওয়া যাক, অলরেডি। চলো আমরা এখানে পৌঁছে গেছি, আর এখানে কলকাটা এঁকে দিচ্ছে সুদেশনাদি মুহুকে। আর মোটামুটি যাদের যাদের কলকা আঁকা বাকি আছে তারা আপাতত লাইন দিয়ে দিয়েছে। খুব সুন্দর, মানে সকালের যেখানে প্রোগ্রামটা হয়েছিল এটা আবার অন্য জায়গায় প্রোগ্রামটা হচ্ছে। এখানের মানে ডেকোরেশনটা খুব আমার ভালো লাগলো। আর এখন আমার ক্যামেরাটা ধরে দিয়েছে মুহুর বন্ধু কৌশিকী, ওকে দায়িত্ব দিয়েছে ভালো করে ব্লগটা করার, তো ওই ভিডিও শ্যুটটা করে দিচ্ছে। আকাশে দুই হাতে প্রেম বিলায়, সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে। আকাশে দুই হাতে প্রেম বিলায়, আকাশে দুই হাতে প্রেম বিলায়। কাছেরা ভরে নিল সবুজ পাতায় ভগবীধ দুটি গায় শ্যামাবি ব্যস্ত ব্যাকুল পাবে কুটির হতে ত্রস্ত এলাকায়। আকাশ পানি হানি যুগল ভুরু শুনলে বারে মেঘের গুরু গুরু। আকাশ পানি হানি যুগল ভুরু ছিল না কেউ আমার পানি
প্রোগ্রামেরই ব্যবস্থা করা হয়েছে তা কিন্তু না, মুখ চালানোর জন্য চুটুর পুটুর অনেক কিছু খাবারও রয়েছে। ঘুগনি আছে, ভেজিটেবল চপ আছে, আরও অনেক কিছু, ডিম সিদ্ধও দেখলাম, চা কফি তো ছিলই, তো আমরাও খেয়ে নিলাম। আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। কুড়িয়ে ভাজা অভ্রভেদী রাতে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আমাদের কবিপক্ষের সান্ধ্যকালীন দ্বিতীয় অধ্যায়ও খুব ভালোভাবে মিটলো। সকালের প্রোগ্রামটা যেরকম ভালো হয়েছে, বিকেলের প্রোগ্রামটা আরও সুন্দর হয়েছে। ব্লগটা এখানেই শেষ করলাম। যারা দেখলে আমার ব্লগ তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।